চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আলা, সাবধান, খবরদার খবরদার খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, পৃথিবীর মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা, সাবধান। নবীদের ক্ষেত্রেও আমার আল্লাহ সাবধান বলে নাই, নবীদের ক্ষেত্রে আমার আল্লাহ সতর্ক হওয়ার শব্দ উল্লেখ করেন নাই, কিন্তু ওলিদের ক্ষেত্রে আল্লাহ বললেন, আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় 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 লা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। দুনিয়াতে তাদের ভয় নাই, নাকি কবরে তাদের ভয় নাই, নাকি হাসরে তাদের ভয় নাই, নাকি মিজানে, নাকি পুলসিরাতে তাদের ভয় নাই। আল্লাহ কিন্তু কোন জায়গা মেনশন করে নাই। দুনিয়া, কবর, হাসর, মিজান, পুলসিরাত কোন জায়গার কথা আল্লাহ উল্লেখ করেন নাই। শুধুমাত্র বলেছেন লা খাউফুন, কোন জায়গায় তাদের কোনো ভয় নাই। যেহেতু কোন জায়গার নাম আল্লাহ উল্লেখ করেন নাই, আমরা বুঝতে পারি মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরামেরা তাফসীর করে লেখেন, শোনো, যারা আল্লাহর ওলি হয় দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোন জায়গায় তারা ভয় পাওয়ার মতো কোন জায়গা আমার আল্লাহ রাখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আরো কয়, নবী গো, জগৎবাসীর জানায়া দেন গো নবীজি, যারা আমার ওলি, আমার বন্ধু হবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। দুনিয়ায় চিন্তা নাই, কবরে চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, মিজানে, পুলসিরাতেও কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আল্লাহ এই জায়গায় কয়েকটা কথা ওলির ক্ষেত্রে বললেন। আল্লাহর ওলি যারা হবেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন তাদের ভয় নাই, তাদের চিন্তাও নাই। হুজুর, ব্যাপারটা যদি একটু খোলাসা করে বলতেন, এই ব্যাপারটা যদি একটু সুন্দর করে আপনি আরো সুন্দর করে বুঝিয়ে দিতেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক বয়ান করেন, নবীজি বলেন, শোনো তাইলে পৃথিবীর মধ্যে আমি নবীর উম্মতদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা দল বাহির হবে, আমার এই উম্মতগুলা হাসরের ময়দানে যখন উঠবে, আমার এই উম্মতগুলারে আমার আল্লাহ এমন সম্মান, এমন মর্যাদা, এমন মর্তবায় আল্লাহ তাদেরকে জায়গা দিবে রে, হাসরের ময়দানের যে কোনো প্রান্ত থেকে নবীরা এবং শহীদরা আমার উম্মত গুলারে দেখে দেখে আফসোস করবে, হায় আল্লাহ, নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মতের মধ্যে একটা ওলি হইতাম, তাইলে আজকে এমন মর্যাদা পাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীরা আফসোস করবে। যারা শহীদ হয়ে গেছেন, ইসলামের জন্য যারা জীবন বিলীন করে দিয়েছেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই শহীদেরা পর্যন্ত আফসোস করবে, হায় আল্লাহ, যদি শহীদ না হইয়া তার মতো আখিরি নবীর উম্মতের মধ্যে ওলি হইতাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বয়ান করলেন, সাহাবীরা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, মানহুম, হুজুর এই মানুষগুলি কারা, তাদের পরিচয় কি? হুজুর এই মানুষগুলি কি এমন আমল করত যার কারণে আল্লাহ তাদেরকে এমন মর্যাদা হাসরের ময়দানে দিবেন, যেই মর্যাদা দেখে সমস্ত নবী এবং শহীদরা পর্যন্ত আফসোস করবে, ঈর্ষা করবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষটার সন্ধান যদি আমি নবী তোমাদেরকে দেই, তাইলে তোমরা কি করবা আমি নবীজিকে আগে বলো। সমস্ত সাহাবীরা একত্র হয়ে বললেন, আমরা ওই মানুষগুলারে নুহিব্বুহুম, আমরা তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে সাহাবীরা ভালোবাসতে চায়, সুবহানাল্লাহ। আমাদের ক্ষেত্রে হিসাবটা কি? সাহাবীরা আমাদেরকে ভালোবাসবেন নাকি আমরা সাহাবীদেরকে ভালোবাসবো? কেননা উনাদের মর্যাদা কি আমরা কি নিজেদের সাথে তুলনা করতে পারবো? কি বলেন তুলনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ আওলাদে রাসূল হয়েও তিনি বলেন, কোন সাহাবী যেই ঘোড়ায় চড়েছেন, যেই ঘোড়ার মধ্যে সওয়ার হয়েছেন, এই ঘোড়ার পায়ের খুরের নিচের যে মাটি, ওই মাটির থেকে এক চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি গাউসে পাকের মান ইজ্জত সম্মান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমি গাউসে পাক মনে করি সাহাবীর ঘোড়ার পায়ের খুরের নিচের মাটির সম্মানের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি, যেই মানুষগুলাকে দেখলে সমস্ত নবীরা, সমস্ত শহীদেরা ঈর্ষা করবে, আফসোস করবে, আক্ষেপ করবে, নবীজি হুজুর ওই মানুষগুলার পরিচয় আমরা একটু জানতে চাই। যদি তাদের পরিচয় জানতে পারি, আমরা নিজেরা তাদেরকে ভালোবাসবো। ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষগুলি হলো আমি নবীর উম্মতের মধ্যে যারা ইলম অর্জন করে, ইলম অনুযায়ী কামালিয়ত হাসিল করে, আল্লাহর প্রিয় ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হয়ে যায়। এই মানুষগুলা দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আমলটা আপনারা করবেন নি? করবেন? একটা আমল, যে আমলটার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ করনা। এবং এমন ওলি হবে যেই ওলির এমন মর্যাদা হাসরের ময়দানে আল্লাহ দিবে, এই মর্যাদা দেখে সমস্ত নবীরা শহীদরা আফসোস করব, নবীরা বলবো যদি নবী না হয়ে তার মতো ওলি হইতাম। সুবহানাল্লাহ। একটা আমল করতে, কি আমল গো মায়ার নবীজি? আমার নবী জীবনের আমল হলো এই মানুষটা সমস্ত মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তবে ভালোবাসার জন্য আত্মীয়তার সম্পর্কের জন্য ভালোবাসে না, টাকা পয়সার লেনদেন, ব্যবসায়ী লেনদেন আছে তার জন্য ভালোবাসে না,
এই মানুষটা সমস্ত মানুষদেরকে যদি ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, যারে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করে, যার কারণে এই মানুষটারে আল্লাহ হাসরের ময়দানে এমন মর্যাদাবান বানাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য, জোরে কোন আর জোরে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। আত্মীয় হোক আর না হোক, তার সঙ্গে ব্যবসায়ী হোক কিংবা পার্সোনাল হোক, কোন ধরনের লেনদেন থাকুক বা না থাকুক, সে যদি ঈমানদার হয়, আল্লাহ এবং তার রাসূলের সাথে তার যদি সম্পর্ক ভালো হয়, তাইলে তারে ভালোবাসবো কার খুশির জন্য? জোরে বলেন না কার? আল্লাহর খুশির জন্য ভালোবাসবো। আর সে যদি আমার আত্মীয় হয় কিন্তু নবীর দুশমন, তাহলে তারা ভালোবাসবেন না ঘৃণা করবেন? কার সন্তুষ্টির জন্য? নবীর প্রেমিক হইলে আল্লাহর প্রেমিক, নবীর বন্ধু, নবীর আশিক হইলে আল্লাহর আশিক, নবীর গোলাম হইলে আল্লাহর গোলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামের কয় সাহাবীরা রে, তাদের পরিচয় তো পায়া গেল, কিন্তু তাদের মর্যাদা কি হবে জানতে চাওনি? সাহাবায়ে কেরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই তাদের এমন কি মর্যাদা হবে, এমন কি ফাজাইল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে দিবেন, যা দেখে সমস্ত নবীরা, সমস্ত শহীদরা আফসোস করবে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি হবেন এই মানুষগুলোর পুরো চেহারা আমার আল্লাহ নূরানি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এমন নূরানি বানাইব রে, হাসরের ময়দানের যে কোনো প্রান্ত থেকে তাদের দিকে কেউ তাকাবে, তাদের চেহারার নূরের তাজাল্লির কারণে যে কোনো প্রান্ত থেকে তাদেরকে দেখা যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে আরেকটা মর্যাদা দিবেন। 2 নম্বরের মর্যাদা হলো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ নূরের মিম্বার দিবেন। সুবহানাল্লাহ। কিসের মিম্বার? কথা বলেন না, আপনাকে কষ্ট হইতেছে বলছি। আমি হাদিস শরীফটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বরে তার মর্যাদা হবে পুরো চেহারা নূরানি বানায়া দিব কে? জোরে বলেন না।